বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের আমড়ার চাটনি। এই বর্ষার সময় আমড়া কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়, আর এই আমড়ার চাটনি খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি লাগে। তো বন্ধুরা, ভীষণ ইজি আর ভীষণ টেস্টি এই রেসিপিটা, খেতে অসম্ভব মজার। তো বন্ধুরা, চলো ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখো, আমড়া নিয়ে নিয়েছি এখানে, আর এই আমড়াটা খোসা ছাড়িয়ে নিয়েছি। আর প্রথমেই কিন্তু আমড়াটাকে একটু জলে ভিজিয়ে রেখে দেবো, যেহেতু আমড়ার মধ্যে একটু আধটু কষ থাকে। তো আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখার পর আমি দেখো কড়াই কিছুটা তেল দিয়ে আমড়াগুলো দিয়ে দিলাম, আর দিয়ে কিন্তু আমড়াগুলো একটু হালকা করে তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব। আর এই আমড়ার মধ্যে কিন্তু তেমন কিছু এখন দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট দেবো দেখো সামান্য নুন, আর একটু দেবো হলুদ গুঁড়ো, আর সামান্য একটু কাশ্মীরি চিলি, সামান্য একটুখানি। তো এখানে দেখো আমি সমস্ত কিছু মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি জল দিয়ে এটাকে কিন্তু সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, এটা কিন্তু আমরা আচারও খেতে পারি কিংবা চাটনিও খেতে পারি। তো চাটনিটা কিন্তু খেতে একদমই দুর্দান্ত টেস্টি লাগে। আর দেখো এখানে কিন্তু যেই অনুযায়ী তোমরা মিষ্টিটা আর কি খাবে চাটনির মধ্যে, তো অনেকে খুব বেশি মিষ্টি পছন্দ করে, অনেকে আবার একটু টক রাখে। তো এখানে দেখো আমি মিষ্টিটা দিয়ে দিয়েছি, আর চিনি তো দিয়েছি, আর কিছুটা মিষ্টির রস ছিল, তো সেই জন্য চিনির পরিমাণটা আমি কম দিয়েছি। তো এখানে আমি মিষ্টির রসটা ব্যবহার করেছি। আর এখন দেখো আমড়াটা ওদিকে সিদ্ধ হচ্ছে, এদিকে দেখো একটা হাতা বা ডাবু কোনো কিছুর মধ্যে দেখো একটু তেল আর শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, এটাকে কিন্তু ভালো করে লাল লাল করে দেখো ভেজে নিচ্ছি। আর আমড়াটা দেখো এদিকে হয়ে এসছে, আর হয়ে আসার আগেই আমি এই যে একে বলে ছোঁকা, তো এই ছোঁকাটা আমি দিয়ে দিলাম। আর আমড়ার চাটনিটা এভাবে একবার বানিয়ে দেখো, জাস্ট মুখে লেগে থাকবে। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। তো দেখতে দেখো কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছে। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখো, জাস্ট মুখে লেগে থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো বাই বাই বন্ধুরা।